কি ব্যাপার বলতো বাড়া, সবাই কি গ্রাম ছেড়ে পালালো নাকি? এলাকা পুরো শুনশান, কোনো ঝামেলা নেই। বাড়া স্বামী স্ত্রীর ঝগড়াটুকুও নেই। এই বেকার চোদা জীবনে যে একটু ঝগড়া দেখে এন্টারটেইন হব, গুদমারানি সে উপায়ও নেই। তোর কি লেওড়া বিচিতে হার্ট অ্যাটাক এসছে নাকি? গুদমারানি এই শীতে কোনো পাগলা চোদা স্বামী একমাত্র তার স্ত্রীর সাথে ঝগড়া করবে। আচ্ছা ডবলটা, একটা পিকনিক করলে হয় না? করলে তো হয়, কিন্তু কিছু চুতিয়া এসে থালা চেটে খেয়ে যায়, আবার 1 টাকাও দেয় না। তাদের কি করবি? আমার বাপের তো আর এলাস চাষ নেই যে নিজের টাকায় পিকনিক করে অন্যকে গেলাবো। গুদমারানি, তুই কি কথাটা আমাকে উদ্দেশ্য করে বললি? আমি তো কারো নাম উল্লেখ করে বলিনি। তাতে যদি কারো গায়ে লাগে তাহলে কর্তৃপক্ষের কোনো দায় নেই। কর্তৃপক্ষের পোঙ্গামারি বাড়া। গুদমারানি, তুই আমাকে ভিখারি বললি নাকি? খানকি মাগি, তুই 1 মাসে যত টাকার খাবার খাস তত টাকার মদ আমি একদিনে খেয়ে মুতে দিই। হ্যাঁ বাড়ার বিজি। বাঞ্চোত, পিকনিক হবে আর আজকেই হবে, আর সবার আগে টাকা আমি জমা দেব। তুই গুদমারানি তোর ভোঁদাকে নিয়ে এখানেই বস থাক, আমি এক্ষুনি টাকা নিয়ে আসছি। টাকা নিয়ে এসে তোর ভোঁদায় ছুঁড়ে মারবো। বাবা, ও বাবা। কি হয়েছে? কি ছাগলের মতন ভ্যাঁ ভ্যাঁ করছিস কেন? গাড়ে কিরমি খোঁচা মারছে নাকি? তাড়াতাড়ি 100 টাকা দাও তো, পিকনিক করব। গুদমারানি, তোর বয়সের ছেলেগুলো মাস শেষে হাজার হাজার টাকা ইনকাম করছে, আর তুই বাঞ্চোত পিকনিক করার জন্য আমার কাছে হাত পাচ্ছিস। দেখো বাড়া, এমনিতে মেজাজটার গুদ মেরে আছে, তুমি আর গাঁড় মারিও না। ভালোই ভালোই 100 টাকা দিয়ে দাও, না হলে লেওড়া এক্ষুনি গিয়ে মাকে বলে দেব তুমি ঝুমা বৌদি ছায়ার তলায় কি করো। আহা, রাগ করছিস কেন? তুই আমার সোনা ছেলে। আমার সব টাকা তো তোরই, তুই নিবি না তো বাড়া কে নিবে? আমার আর কেই বা আছে? বাড়া আগেই ভালোই ভালোই দিয়ে দিলে তো আর এত কেলো চোদাতে হতো না। বাঞ্চোদগুলোকে বাজার আনতে পাঠিয়েছিলাম। গুদমারানি, শুধু মদের বোতল নিয়ে চলে এসেছিস, বাকি জিনিসগুলো কি তোদের বাপ আনবে? আমি তো বাজার আনতে গিয়েছিলাম, কিন্তু এই মদন বলল বাড়া বাজার কিনে শুধু শুধু টাকা খরচ করে কি হবে, বরং মদ নিয়ে চল, খেয়ে পেট ভরে শুয়ে যাব। গুদমারানি, তুই এই মাতাল চোদার কথা শুনে চলে এলি, পিকনিকটা কি তোর বাপের বিচি কেটে করবি? মাতাল কাকে বললি বাড়া? গুদমারানি, আজ পর্যন্ত কোনো মাল তৈরি হয়নি যেটা এই মদনকে নেশা করিয়ে দিবে। বাড়া রো খেয়ে মুতে দিব, জল হয়ে বেরিয়ে যাবে। দূর লেওড়া, রোজ রোজ সেই ডাল আর শাক চচ্চড়ি দিয়ে ভাত খেতে ভাল লাগে না। রোজ রোজ সেই একই খাবার খেয়ে খেয়ে জিপটার গুদ মারা গেছে। মদন বলছিল বাড়া আজকে তাদের পিকনিক আছে, যাই লেওড়া একটু ঝোল আর মাংসের আলু চেয়ে নিয়ে আসি, ভাতের সাথে মেখে মেরে দেবো। কাকু, হ্যাঁ বাড়া, মদন পিকনিক আছে বলে টাকা নিয়ে এসছিল, তাই দেখতে এলাম একটু। ভাত মাংস কিছুই তো বাড়া দেখতে পাচ্ছি না। গুদমারানিগুলো এত তাড়াতাড়ি সব খেয়ে সাবার করে ফেললি নাকি? আসলে কাকু। দূর বাড়া, কি কাকু কাকু করছিস? একটু মাংসের ঝোল আর 2 টুকরো আলু দে তো বাটিতে করে, বাড়ি নিয়ে গিয়ে ভাতে গুলিয়ে খাই আয়েস করে। কাকু, মাংস তো হয়নি। মাংস হয়নি? তাহলে বাড়া মাছ হয়েছে নাকি? ঠিক আছে, কোনো অসুবিধা নেই, মাছের ঝোলই একটু দে। কাকু, মাছও হয়নি। ধুর ভোদা, মাংসও হয়নি মাছও হয়নি, তাহলে হয়েছেটা কি তোর বাপের বাড়া? আরে বাবা, তুমি এখানে? এই তো আমার গুদমারানি সুপুত্র এসে গেছে। লাউড়া, পিকনিক করবি বলে তো 100 টাকা নিয়ে এলি, বাড়া মাংস হয়নি মাছ হয়নি, তো পিকনিকে হয়েছেটা কি? কেন, মাল হয়েছে তো। খানকির ছেলে, পিকনিকের নাম করে বাপের পদ মেরে টাকা এনে এখানে মাল গেলা হচ্ছে। আজকে এই মালের সাথে শুকনো লঙ্কা গুলিয়ে তোর গাঁড়ে ঢালবো। কাকু, আমাদের কোনো দোষ নেই।